প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছি আমি আজ মাঠে সকাল সকাল মাঠে চলে এসেছি। আমার জবের ফুটে দেখো, জবটাকে বেরিয়েছে। এখানে গমটা বেশ ভালোই আছে। তারপর দেখো নিপিল প্রায় আমার শেষের দিকে। দেখতে পেয়েছো, আজকে কাটলে নিপিল সব শেষ হবে। আর এইগুলা বেরোতে এগুলো টাইম লাগবে, এখনো 10-15 দিনের মতন টাইম লাগবে, তাছাড়া হবে না। এখন আর কাটার মতন নেই। কাটার মধ্যে জুতো রেখে আমি খালি পায়ে হয়ে গেছি। দেখো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। নিপিলের দেখো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা একটা খুব সুন্দর লাগে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, পরিষ্কার টল টল করছে। দেখো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। এখানে কোনো ঘাস নাই, কিছু নেই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দ্বারা। সকালবেলায় মাঠে এসেছি, তার প্রমাণ দেখো, শিশির এখনো শুকায়নি। আমার প্রিয় ভাইরা যারা আমার এই ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এখন চারিদিকে যা পরিস্থিতি চলছে, তো একটু সাবধানে সবাই থাকবেন। কোনো ঝুট ঝামেলার মধ্যে কেউ যাবেন না। তো দেখছেন তো কি অবস্থা চারিদিকে, ঝামেলা ঝাঁটি সব। যত সাধারণ মানুষকে যত তোমার জ্বালা পোহাতে হচ্ছে, কষ্ট সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষ। তাই ভাইকে সকলকেই বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কেন এখনকার পরিস্থিতি খুব একটা ভালো নাই। আপনারা কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, কারণ তর্ক বিতর্ক করাটা ঠিক না। এর মধ্যে একটা অশান্তি বা মারামারি সৃষ্টি হতে হয়তো আপনি হয়তো খাম হয়ে যেতে পারেন। সবার সাথে ভালোভাবে মেলামেশা করবেন। কোনো কারোর সাথে রাগ থাকলেও তার প্রকাশ্যে বলার কোনো দরকার নেই, এতে আপনারই ক্ষতি হবে। তাই যারা ভালোভাবে চলেন এবং যারা সৎভাবে চলেন তারাও সতর্ক চলবেন। অনেক মানুষ উস্কানি দিবে, কেউ কারোর কথায় কান দেবেন না, কারণ ওই উস্কানিতে আপনি একটা মারামারি সৃষ্টি করতে পারে। ওই উস্কানি দেওয়ার মতন লোক এখন প্রায় উঠে গেছে। তাই আপনারা ওই উস্কানিমূলক লোকের কথা থেকে আপনারা দূরে থাকবেন। তার কারণ হচ্ছে ওই লোকটা আপনার সাথে আরেকজনের মারামারি লাগিয়ে দিবে, দিয়ে ওই লোকটাই সরে যাবে। ওই লোকটার কিছু ক্ষতি হবে না, কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার ক্ষতি হয়ে যাবে। এরকম লোক এখন প্রায় আস্তে আস্তে দেখতে পাবেন। তাই আমার ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক কথা হলো, কোনো ভাই আমার কথাকে খারাপ ভাবে নেবেন না। বলার মধ্যে বা কোনো কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। কেন আমি এটা আমার নিজের ফেস থেকে আমি করছি, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বললাম এই সবাই এইরকম বিপদ আপদ থেকে দূরে থাকবেন। প্রতিটা ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে যা ধর্ম থেকে বিলং করেন তারা যেন সেই উপরওয়ালাকে বেশি বেশি করে স্মরণ করে। এই দুনিয়া থেকে কেউ বাঁচাতে পারলে ওই একজনই পারবে, যে উপরওয়ালা তিনিই পারবেন। তাই আমি মুসলমান ভাইদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বেশি বেশি করে নামাজটা পড়েন আর এবং সৎভাবে পরিষ্কারভাবে চলেন। আজকের ভিডিও অনেক ভাইকে ভালো নাও লাগতে পারে, কারণ আজকে আমি কিছু ফার্মের কথা বলিনি, কাজে আমি শুধু সামাজিক কিছু কথা বললাম, এতে আপনার আমারই ভালো।